কলকাতা পুরসভার ১১৪ ও ১৪২ ওয়ার্ডের সংযোগস্থল রামকান্তপুরে ২১ লক্ষ লিটার জলাধারের শুভ উদ্বোধন করেন কলকাতা পুরসভার মাননীয় মহানাগরিক জনাব ফিরহাদ হাকিম ও মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন বোরো ১০, বোরো ১১ ও বোরো ১৬ পৌর প্রতিনিধিরা। এই প্রকল্পের প্রকল্প ব্যয় ৩৮ কোটি টাকা। বললেন যে কিছু মানুষের অসতর্কতার জন্য জলসম্পদ নষ্ট হচ্ছে। আমি বারবার তো সে কথাই বলছি, আমিও বলেছি যে জল অপচয় বন্ধ করতে হবে, কারণ অনেক মানুষ, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে মা গঙ্গা সদয় হয়েছেন আমাদের কাছে। এখনও যত মেট্রোপলিটন সিটি আছে সেখানে রেশনিং অবস্থায় জল দেওয়া হয়, রেশন অবস্থায়। আমরা কিন্তু পর্যাপ্ত জল পাই। আমরা যদি জল ধরে রাখতে পারি তাহলে আমরা বাঁচতে পারবো, পরের প্রজন্মকে বাঁচাতে পারবো। আর যদি জল ধরে না রাখতে পারি পরের প্রজন্মকে বাঁচাতে পারবো না। বললেন যে কিছু লোকের অসতর্কতার জন্য অনেক জলসম্পদ নষ্ট হয়েছে, এটা তো স্বাভাবিক। তো জলসম্পদ যাতে নষ্ট না হয় বা হলেও যাতে কিছুটা সুরক্ষা দেওয়া যায়, এই জন্য আপনারা কি করছেন? এই জন্য ভাবার কিছু নেই, প্রথমে এর প্রচার দরকার। এই মঞ্চ থেকে এটার প্রচার হয়েছে, এটা আমাদের সচেতনতা বৃদ্ধি। প্রথমে সচেতনতা বৃদ্ধি না করে প্রথমেই কোনো রুলস অ্যান্ড রেগুলেশন লাগু করা যায় না। তো প্রথমে আগে সচেতনতা বৃদ্ধি হোক, তারপরে নিশ্চয়ই পরবর্তীকালে সরকার নিশ্চয়ই চিন্তাভাবনা করবে। এটা শুধু আমাদের এখানকার সমস্যা নয়, কিন্তু সব জায়গার সমস্যা জল অপচয় করা, বৃহত্তর সমস্যা। এবং এই বৃহত্তর সমস্যার জন্য শুধু কলকাতা নয়, ভারতবর্ষ, এশিয়া মহাদেশ কিন্তু এর পরবর্তীকালে সমস্যায় পড়তে চলেছে। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে ব্যাঙ্গালোরে ওই ১ মাসের জন্য বাড়ি পাঠিয়ে দেয়। আমাদের অনেকটা বড় পাওয়া যায়, এর মধ্যে দিয়ে গঙ্গা গেছে। সুতরাং এইগুলো আমাদের বলা মানে অ্যাজ এ জনপ্রতিনিধি আমাদের সচেতনতা। আচ্ছা, আরেকটা কথা, এই যে অঞ্চলের মানুষকে আপনারা সবাই মিলে, মন্ত্রী সাহেব, মেয়র সাহেব, আপনারা পৌর প্রতিনিধিরা সবাই মিলে এটা উপহার দিলেন, অনুভূতিটা কেমন? অনুভূতি দেখুন, এটা আমাদের দীর্ঘদিনের লড়াই। আমাদের রঘুনাথদা বলছিলেন, আমি মঞ্চে বলছিলাম যে ২০১৯-এ বোধহয় কাজ শুরু হতে দেখেছি। এটা ২০২৫-এর এপ্রিল মাস। করোনার আগে থেকে এরকম রড বের করে দাঁড়িয়ে আছে বিল্ডিং, কাজ হচ্ছে না, লেবাররা বাড়ি চলে গেছে, 2 বছর কাজ বন্ধ ছিল। তারপরে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে কলকাতা কর্পোরেশন পরে ধীরে ধীরে কাজটা হয় এবং আলটিমেটলি হলো। শুধু তাই নয়, আমরা একটার পর একটা ভোট এসছে, মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে এই রিজার্ভারটা হবে, গার্ডেন রিচের মিষ্টি পানীয় জল আপনারা পাবেন। সুতরাং যখন এটা হয়ে গেল, সুতরাং এর অনুভূতি ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। আপনারা বুঝতেই পারছেন, এটা আমাদের আনন্দের সীমা নেই। ১১৪ নম্বর ওয়ার্ড কলকাতা পৌরসভার, সেখানেই মনসাতলায় যে ওয়াটার রিজার্ভার আজকে উদ্বোধন হলো, উদ্বোধনে ছিলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম মহাশয়, জনাব ফিরহাদ হাকিম মহাশয়, ছিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় এবং বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান সহ পৌর প্রতিনিধিরা। এবং তারা নির্দ্বিধায় জানালেন যে এতদিন ধরে ২০১৯ সালে এই কাজ শুরু হয়েছে, আজকে তার পরিসমাপ্তি হলো। অঞ্চলের বিশাল অংশের মানুষের জলকষ্ট নিবারণ হবে, তাদের জন্য এটা করতে পেরে তারা আপ্লুত। ভোট আসে ভোট যায়, সেটা যেরকম ঠিক, কিন্তু মানুষকে যে কথা দেওয়া হয় সেই কথা রাখতে পেরে তারা আনন্দিত। এ কথা নির্দ্বিধায় বললেন ১১৪ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী বিশ্বজিৎ মণ্ডল মহাশয়। ক্যামেরায় অলিকের সাথে শঙ্কর সাহা, ডিবি নিউজ, কলকাতা।